আমি হচ্ছে প্রত্যেক মাসের ৭ তারিখে বাবুর জন্য একটা হলেও কেক নিয়ে আসতাম। প্রত্যেক মাসের ৭ তারিখে হচ্ছে আমি সেলিব্রেশন করতাম, যেহেতু এটা বাবুর জন্মদিনের একটা স্মৃতি। নর্মালি আমি হচ্ছে আমার বার্থডে বা কোনো কিছুই সেলিব্রেশন করা একদমই পছন্দ করি না, তবে আরশিয়া হওয়ার পর থেকে আমি হচ্ছে ৭ তারিখটা একটু সেলিব্রেট করার ট্রাই করি। এটা হচ্ছে বাবুর যখন ৪ মাস তখনকার একটা কেক আনা হয়েছিল। এর আগেই হচ্ছে বাবু দেখো কেকের ১২টা বাজিয়ে ফেলেছিল। তখন হচ্ছে বাবু একটু একটু করে বসতে পারছে, আর ৫ মাসের সময় মাশাআল্লাহ একদম ভালোভাবে প্রপারলি একা একাই সাপোর্ট ছাড়া বসতে পারছিল। তখন হচ্ছে ওর বাবা মানে ৭ তারিখে যেহেতু প্রপোজ ডে ছিল মেবি অথবা রোজ ডে, এর সাথে একই সাথে নিয়ে এসেছে মেয়ের কেকটা। এই যে হচ্ছে যখন বাবুর ৬ মাস বয়স তখনকার একটা কেক, এই কেকের একদমই ফুল ১২টা বাজাই দিচ্ছে। তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবা যে প্রত্যেকটা কেকই কিন্তু চকলেট কেক, যেহেতু আমি চকলেট কেক ছাড়া কোনো ধরনের কেকই খাই না। এই যে আমার মেয়ের একদম ভর্তা বানাইছিল, তারপরেও হচ্ছে ওইটা আমি খাইছি। এই কেকটা হচ্ছে বাবুর যখন ৭ মাস তখন, আর বাবু কিন্তু এখন ঘুমাচ্ছে, মানে ওর নাম অ্যান্ড খাওয়ার টাইম হচ্ছে আমার। ইনশাআল্লাহ একটু একটু করে বড় হয়ে যাচ্ছে মেয়ে, আর তখন কিন্তু আমি আর এরকম ভাবে একা একা খেতে পারবো না। এই কেকটা আনা হয়েছিল যখন বাবুর ৮ মাস, তখন দেখো কি অবস্থা করেছে, কেকটা একদম ১২টা বাজিয়ে ফেলেছিল। কেকটা হচ্ছে ঈদের দিন, মানে ঈদের দিনই হচ্ছে বাবুর ৯ মাস কমপ্লিট হয়েছিল। আর একটা কেক ২টা ফ্লেভারের ছিল, আর এই ১০ মাসের টাইমে যে কেকটা আনা হয়েছিল এটা আমার সব থেকে বেশি পছন্দের লিস্টে ছিল। এত এত চকলেটি কেক আমার ভীষণ মজা লেগেছে খেতে, আর এটা দেখতেও অনেক বেশি সুন্দর ছিল। যখন বাবুর ১১ মাস কমপ্লিট হয়েছে তখন যে কেকটা আনা হয়েছিল সেই কেকের উপরে যেইটা লিখতে বলা হয়েছিল সেই নামটাও প্রপারলি লিখতে পারেনি, এর জন্য আমার মনটা একটু আপসেট ছিল। ফাইনালি আলহামদুলিল্লাহ বাবুর ১ বছর কমপ্লিট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেকটা হচ্ছে আমি কাস্টমাইজ ভাবে বানাইছিলাম, তো সবাই মাশাআল্লাহ আর দোয়া করবো আমার মেয়ের জন্য।